শোল মাছটা নিয়েছিলাম, সেই শোল মাছটা দেখো এখন রান্না হবে। একদম মনে হচ্ছে খাসির মাথা, বলো এটা মনে হচ্ছে একদম পুরো খাসির মাথা। আর মাছগুলো পুরো জ্যান্ত, তো মনে হচ্ছে একদম পন্স। দেখো পুরো জ্যান্ত মাছের কদরই আলাদা বন্ধুরা, পুরো লাল টক টক করছে মাছগুলো। দেখো জ্যান্ত মাছের কদরই আলাদা, বল না জ্যান্ত মাছ, জ্যান্ত শাকসবজি, টাটকা শাকসবজি জ্যান্ত না। এই মাছ দিয়ে আর আলু দিয়ে বেশ সুন্দর করে টমেটো আর মটরশুঁটি করা ছিল, দিয়ে দিয়েছি। এই দেখো সব কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করব। আর এই পেঁয়াজ কেটে নিয়েছি অল্প করে, পেঁয়াজের কলা বেরিয়ে গেছে। আর এখানে মটরশুঁটি করা কেটে নিয়েছি, আর আলু 2-4টে ভাজিয়ে নিয়েছি। এই জল ফেলেতে এখন আলুগুলো ভেজে নেবো, দিয়ে এই মাছের এখন কালিয়া হবে। আর কলা দিয়ে একটা তরকারি করবো, চচ্চড়ি গাছের কলা কেটে ভাবিয়ে নিয়েছি। চলো রান্নাটা করে নিই। এখন মশলাটা বেশ সুন্দর করে মাখিয়ে নেবো, নুন আর হলুদ, মশলার মধ্যে নুন হলুদ, অন্য কিছু না। সুন্দর করে দেখো একটু বেশি হলুদ দিয়েছি, হালকা জ্যান্ত মাছ তো এই জন্য মনে করছি একটু হলুদ দিই বেশি করে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, চলো মাছটা ভেজে নিই। এখন একে একে সব মাছগুলো ভাজা করে নেবো। আবার করছিস না বাবাই, সুন্দর করে মাছগুলো ভাজা করে নিই। এখন মশলাটা কেটে নিই। দেখো আবার সত্যি একটু কলে যাচ্ছি জল আনতে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি চার পিস একদম সুন্দর করে। এই দেখো মশলাগুলো একে একে জিরে, এখানে লঙ্কা আছে, এখানে পেঁয়াজ, আদা রসুন আছে এখানটায়। এখনো এই মশলাগুলো এখনো কাটতে হবে। রান্নাঘরটা যদি আলাদা না করতে পারি না খুব সমস্যা। এত ধোঁয়া হচ্ছে, পর্দাগুলো দিয়ে দিতে হচ্ছে। কত কিছু হবে একটা রান্নাঘর, তাও জানি ভগবানই জানে, দুটোই জানি, আমি জানি না। আর মানুষ যদি একটা হিংসা করে তার কী হবে, প্রতিবারই সব হিংসায় পরিপূর্ণ আছে, বুঝলে বুঝলে। মুখে একরকম মুখোশ করে আছে, আর ভেতরে হচ্ছে বাঁশ, বুঝতে পারছো। এই জন্য করতে দিচ্ছে না রান্নাঘরটা, নাহলে অনেকদিন আগেই রান্নাঘর আমার হয়ে যেত। এটা হচ্ছে মতো। চলো রান্নাটা করে নিয়েছি, এখন ধোঁয়ায় ধোঁয়া হচ্ছে, পুরো ধোঁয়া হচ্ছে, পুরো ধোঁয়া। তো বন্ধুরা আমি মাছের কালিয়াটাকে সুন্দর করে করা কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝোল কিন্তু কমবে, এতটা ঝোল রাখবো না। এটার মধ্যে আমি ক পিস মাছ দিয়েছি বলো তো, 3 পিস তুলে রেখেছি। আর বাদবাকি মাছটা দিয়ে কালিয়া করেছি, কলা দিয়ে আলু দিয়ে করবো বলে তুলে রেখেছি। তারপর রাত্রে চলে এসেছি রুটি করতে। অনেক রাত, এখন 9:30 বেজে গেছে, প্রচুর ঠান্ডা। আর আমাদের জানালার ওই সাইড দিয়ে না ফুরফুর করে হাওয়া আসছে, ওইদিকে পুকুরঘাট বিল আছে না, তার জন্য দেখো একে একে অনেকটা রুটি করে নিয়েছি। সব রুটি কিন্তু ফুলিনি, 2-1টা ফুলিনি, আর বাদবাকি কিন্তু সব ফুলে গেছে। বেশ না করে 15-20খানা রুটি করে নিয়েছি ওটার মধ্যে। কারণ সকালে 2-1টা চা দিয়ে খেলেও খেতে পারি, তো ওই কারণে। 3জন খাবো, 4টে করে 3-4 12টা রুটি, সেখানে 15টা রুটি তো হামেশাই করতেই হবে, তাই না। এখানে শোল মাছের কালিয়াটা বেশ গরম করছি সুন্দর করে। আর ওর বাবা বাড়ি এসেছিলো, কলা দিয়ে মাছ দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা কিন্তু ভাত দিয়ে খেয়েছে সন্ধেবেলার দিকে। সেটা যখন বাড়ি এসেছিলো, ওর তো দুপুরবেলা আজকে খাওয়া হয়নি হোটেলে।